বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, তাকে আমরা নানা রকম লুকে দেখতে পাচ্ছি। একের পর এক নতুন নতুন সিনেমাতে অভিনয় করছেন আর নতুন নতুন লুকে হাজির হচ্ছেন। প্রথম আমরা দেখতে পেয়েছিলাম প্রিয়তমাতে বড় বড় চুল, তারপর দ্বিতীয় লুক যখন আসলো সারা দেশ মাতোয়ারা হয়ে গেল। সেই যে বড় বড় দাড়ি বৃদ্ধ একটি লুকে আসলো শাকিব খান। তারপর হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা রাজকুমার, সেখানে দেখতে পেলাম আরেকজন নতুন শাকিব খানকে। সেখানে দেখলাম একদম তরুণ তরতাজা একজন যুবক, 25 বছরের যুবক, আমেরিকা ফেরত, সেই লুকে তাকে দেখতে পেয়েছিলাম। এরপরে বদলে গেল রায়হান রাফি, তুফান, খুব ভয় পাইছি রে। সেখানে দেখতে পেলাম অ্যাকশন, ধুন্দুমার অ্যাকশন, বড় বড় চুল, 90 দশকের একজন গ্যাংস্টার, বটম বেল্ট সহ নতুন একজন নয়া একজন শাকিব খানকে। তারপর দরদে দেখতে পেলাম ধূর্ত একজন শাকিব খান। অনেকগুলো লুক সেখানে দেখতে পেলাম আমরা। এরপর আসছে এই বছর 2025 সালের রোজার ঈদে বরবাদের ফার্স্ট লুক এসে গেছে। এরপর শাকিব খানের যে আরো লুক আছে সেগুলো কিন্তু এখনো প্রকাশ পায়নি। আর কি ধামাকা থাকছে বরবাদের শাকিব খান যে নতুন লুকে এসেছে, সেই সমস্ত খবর জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মেগাস্টার শাকিব খান প্রথম তাকে করোনা পরবর্তী যে সিনেমা মুক্তি পেয়েছিল প্রিয়তমা, সেখানে তাকে একেবারে আমূল বদলে দিয়েছিল হিমেল আশরাফ, একজন তরুণ পরিচালক। তিনি নাটক নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকতেন, একটি সিনেমা মাত্র তিনি তখন পরিচালনা করেছিলেন। এরপর স্বপ্ন দেখতেন এই মেগাস্টারকে নিয়ে তিনি একটি সিনেমা তৈরি করবেন। তারপর শুরু হলো প্রিয়তমাতে দেখতে পেলাম পেছনে চুল বাঁধা, ঝুটি করা একটি লুকে, যে লুকে শাকিব খানকে আগে কখনোই দেখা যায়নি। কিন্তু তারপরও দর্শক অপেক্ষায় ছিল আরো নয়া কিছু দেখার জন্য। ঠিক ঈদের আগে আরেকটি লুক সেট আপ করে দিল এবং পোস্টার রিলিজ করে দিল হিমেল আশরাফ। সেই যে বড় বড় দাড়ি, পুরো পাকা এবং পাঞ্জাবি পরা একটি লুকে শাকিব খানের সেই ছবি সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল। এবং এই লুক সেট আপ করতে হিমেল আশরাফ 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করেছিলেন শুধুমাত্র সিনেমাতে একটি লুক সেট আপের জন্য। ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল একজন মেকআপ আর্টিস্টকে। তারপরে তো সেই সিনেমা একবার মারমার কাট ব্যবসা করল। আর সেখানে জুটিবদ্ধ হয়ে প্রথম পর্দায় উপস্থিত হলো কলকাতার মেয়ে, তার ডেবু সিনেমা প্রিয়তমা, ইদিকা পাল এবং শাকিব খানের যে রোমান্স, যে ট্র্যাজেডি, সব কিছু মিলে বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল হিমেল আশরাফের প্রিয়তমা। আর প্রিয়তমা দারুণ ব্যবসা করেছিল। অনেক বছরের বেদের মেয়ে জ্যোৎস্না যে রেকর্ড করে রেখেছিল, সে রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল ব্যবসায়িক সাফল্য দিয়ে। আর প্রিয়তমার পর শাকিব খান আস্তে আস্তে নিজেকে বদল করতে শুরু করলেন। একের পর এক আমরা দেখতে পাচ্ছি শাকিব খান কিন্তু নিজেকে পাল্টাচ্ছে। এরপর দ্বিতীয় সিনেমা হিমেল আশরাফের রাজকুমার, সেখানে দেখতে পেলাম অন্য আরেকজন শাকিব খানকে, যে শাকিব খান একজন তরুণ 25 বছরের যুবক। কেউ অবিশ্বাস করবে না যে শাকিব খান এরকম করে নিজেকে বদল করতে পারে। কিভাবে একের পর এক নিজেকে বদল করছেন, নিজের চেহারাকে বদল করছেন, নিজের শরীরকে বদল করছেন, নানাভাবে বদল করেছেন শাকিব খান। রাজকুমারে নতুন এক শাকিব খানকে দেখতে পেলাম। তারপরে দেখতে পেলাম তুফান, রায়হান রাফি তুফানের শাকিব খান, যে গ্যাংস্টার, সেই রূপে তাকে দেখতে পেলাম। কি অসাধারণ বেল বটম যে লুক, তার বড় বড় চুল, সানগ্লাস চোখে, তারপর বেল বটম প্যান্ট পরে দারুণ জুতা পেয়ে এগিয়ে চলেছে একজন গ্যাংস্টার, তিনি মেগাস্টার শাকিব খান। কিভাবে নিজেকে চেঞ্জ করছেন এই বিষয়ে অবশ্য একটি কথা বলেছিলেন আমাদের এই সিনেমার পরিচালক রায়হান রাফি বলেছিলেন যে তিনি রাত 2টা পর্যন্ত, কখনো 2টা বেজে যেত, খুব গরম, তার মধ্যে তিনি ব্লেজার গায়ে দিয়ে আছেন, বড় বড় চুল তার। এই গরমের মধ্যে যখন এই তুফানের শুটিং হচ্ছিল কলকাতাতে, খুব প্রচন্ড গরম ছিল, 40 ডিগ্রির আশেপাশে আবহাওয়া ছিল। তারপরও তিনি ঠিক রাত 2টার সময় শুটিং শেষ হলেও চলে যেতেন জিমে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা জিম করে এসে
তারপরে ঘুমাতে যেতেন, আবার পরের দিন ঠিক সকাল 6টায় সেটি উপস্থিত হতেন। এই হচ্ছেন মেগাস্টার শাকিব খান, যিনি চেষ্টা করছেন নিজেকে বদল করতে। আমরা তার সেই ফলাফল দেখতে পেয়েছিলাম, কিন্তু তুফান মার কাট ব্যবসা করেছিল বাংলাদেশে। তারপরে প্রত্যেকটা অ্যাকশন এবং গান দারুণভাবে জনপ্রিয় হয়েছিল রায়হান রাফি শাকিব খানের তুফান। এরপর দরদেও আমরা দেখতে পেয়েছিলাম অনন্য মামুনের এই সিনেমা। সেখানে নানা রকম লুকে অনেকগুলো লুক সেট আপ করেছিল মামুন, যদিও সেই সিনেমাটি ভালো ব্যবসা করতে পারেনি, কিন্তু শাকিব খান নিজেকে বদল করেছিল এবং শাকিব খানের অভিনয় কিন্তু দারুণ প্রশংসিত। এরপর সবচেয়ে আকাঙ্ক্ষিত যে সিনেমা বরবাদ, তরুণ একজন পরিচালক হৃদয়, সেই হৃদয়ের সিনেমা আসছে বরবাদ। শাকিব খান শুধু তরুণদের উপরই কিন্তু ভরসা করছেন, বারবার আমরা দেখতে পাচ্ছি। সেই সিনেমা ছেদ পড়লো মুম্বাইয়ে। বরবাদে মেকআপ আর্টিস্ট হিসাবে যুক্ত হয়েছেন অমিত আম্বেকর, যে গাঙ্গুবাইয়ে আমরা দেখতে পেয়েছিলাম আলিয়া ভাটের যে লুক সেটি সেট আপ করেছিলেন তিনি। পদ্মাবতীতে দেখতে পেয়েছিলাম সেখানে দীপিকা পাড়ুকোনের দারুণ যে লুক সেটি কিন্তু সেট আপ করেছিলেন এই অমিত আম্বেকর। আর দেখতে পেয়েছিলাম অ্যানিম্যাল, সেই যে রণবীর কাপুরের যে দুর্দান্ত লুক, যে ভায়োলেন্সের লুক, সেই লুকও কিন্তু সেট আপ করেছিল এই অমিত আম্বেকর। সেই অমিত আম্বেকর যুক্ত হয়েছেন হৃদয়ের এই সিনেমা বরবাদে। সেই বরবাদে শাকিব খানের যে লুক দেখতে পেলাম সেটি দেখে সত্যি চমকে যাওয়ার মতো। প্রথম যে টিজার রিলিজ হয়েছিল, মোশন পিকচার হিসেবে একটি টিজার রিলিজ হয়েছিল, সেটি নয়, দুর্দান্ত। এই শাকিব খানকে দেখে অবিশ্বাস্য লেগেছে আমার। বিশেষ করে ইদিকা পাল একটি ডাবিং করতে যে সেলফি তুলেছেন, সেই সেলফিতে দেখতে পেলাম শাকিব খান অ্যাকশন করছেন, সেটি দেখতে পেলাম। এরপরে আরেকটি লুকে দেখতে পেলাম শাকিব খান একদম টাক। এই শাকিব খানকে কেউ দেখেনি টাক হয়ে। আজ পর্যন্ত আমি কোনো সিনেমাতে শাকিব খানের এতগুলো সিনেমা হয়ে গেছে, এত বছর, 25 বছরের বেশি তিনি চলচ্চিত্রে প্রতিনিধিত্ব করছেন, সেখানে কোথাও কিন্তু শাকিব খানকে এই লুকে দেখা যায়নি। এটি 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে টাক, যে তার কাটা এখানে দাগ প্রত্যেকটি স্পষ্ট হয়ে আছে। এই শাকিব খানকে কেউ কখনো পর্দায় উপস্থিত করতে পারেননি। এইটি বলেছেন হৃদয় শাকিব খানকে নিয়ে একটি চ্যালেঞ্জ নিয়েছেন। সেই চ্যালেঞ্জ কতটা তিনি উঠাতে পারেন সেটি সময় বলে দেবে। এই যদিও তার সিনেমার বড় প্রতিদ্বন্দ্বী আরফান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি, তারপর আমি বলতে পারি শাকিব খান সবাইকে ছাড়িয়ে যাবেই। এই লুক এবং এই অ্যাকশন ভায়োলেন্সে কখনো দেখতে পারেননি বাংলাদেশের কোনো দর্শক শাকিব খানকে। শাকিব খানের যে লুক এই সিনেমাতে দেখতে পেলাম অসাধারণ, একেবারে ভাইরাল হয়েছে সেই লুক। আর এই শাকিব খানের এই সিনেমাতে বারবার বলা হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে শাকিব খান এই সিনেমার গান হয়তো খুব দ্রুতই রিলিজ হবে, সেটি বুঝতে পারা যাচ্ছে। ট্যাগ দেওয়া হচ্ছে রোমান্স এবং ভায়োলেন্স। অ্যাকশন এবং ভায়োলেন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটি হৃদয় কিন্তু বলেছেন একটি চ্যানেলে। তিনি বলেছেন যে অ্যাকশন মার কাট থাকে, কিন্তু ভায়োলেন্স মানে রক্তারক্তি একটি ব্যাপার, এবং রোমান্স মানে ভালোবাসার জন্য একজন মানুষ কতটা উতলা হতে পারে, কতটা নৃশংস হতে পারে, সেই থাকবে এই সিনেমা। তার এই সিনেমায় যুক্ত হয়েছেন প্রীতম হাসান। লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। প্রীতম হাসানকে নিয়ে কিন্তু নতুন করে কিছু বলার নেই, দুটি গান থাকছে। আরো সবচেয়ে বড় চমক যেটি থাকছে বরবাদে, আতিফ আসলাম। হৃদয় কিছুটা হেসে দিলেন, বললেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আতিফ আসলাম কি থাকছে, তিনি গোপন রাখলেন কথাটি, কিন্তু বিশেষ সংবাদে পাওয়া গেছে আতিফ আসলামের গান থাকছে বরবাদ। কারণ বরবাদে একটি আইটেম সং থাকছে, সেখানে পারফরমেন্স করছে কলকাতার নুসরাতকে দেখা যাবে। আগে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে তুফানে, এবার বরবাদে দেখা যাবে নুসরাতকে আর শাকিব খানকে রোমান্স করতে। মুম্বাইয়ে বিরাট বড় সেট ফেলে সেই সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, রিলিজ হবে টিজার, সেই অপেক্ষা আছে। তার আগেই শাকিব খানের লুক ভাইরাল হয়ে গেছে। আর এখানে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, আর বাংলাদেশ থেকে কিন্তু কেউ নয়, নায়িকা হচ্ছে ইদিকা পাল। সেই ইদিকা পালই তার ফেসবুক পেজে বরবাদের যে ডাবিং এর সেলফি একটি তুলে প্রকাশ করে দিলেন। সেখানে শাকিব খানকে দেখা গেল দারুণ অ্যাকশন করতে, আর
মানুষ এটি লুফে নিয়েছেন। ইদিকা পালের পেজ হৃদয় খুবই একজন তরুণ পরিচালক, আর শাকিব খান বরাবরের মতো এবারও সেই তরুণ পরিচালকের উপরই ভরসা করেছেন এবং এই ঈদে তার বড় তিনজন পরিচালক এই ঈদে আসছে, সেটি কনফার্ম। এটি হচ্ছে রহিম, তারপর শিয়াব শাহিন এবং বরবাদের হৃদয় তিনজনের শেয়ানের যে লড়াই হবে, ফাইট হবে, সেই আশাই করছি। কিন্তু এই লড়াইয়ে জিতবে কে? আমার মনে হচ্ছে, আমার মন বলছে মেগাস্টার শাকিব খানের যে অ্যারেঞ্জমেন্টে এই সিনেমা তৈরি করেছেন সেটি জিতবে। কারণ হৃদয় বলেছেন যে তুফানে নাকি 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়েছিল, সেই টাকাকেও ছাড়িয়ে গেছে এই সিনেমা। বলা হচ্ছে 15 কোটি টাকার এই সিনেমার বানাতে খরচ হয়েছে। সেই টাকা তুলতে পারবে কিনা সেই প্রশ্ন হৃদয়কে করা হয়েছিল। হৃদয় বলেছেন যে তুফান যেহেতু এত টাকা খরচ করে তুলতে পেরেছে, সারা পৃথিবী জুড়ে যে বাংলা দর্শক আছে, বাংলা ভাষাভাষী বাংলা সিনেমার দর্শক আছে, তিনি আশা করছেন বাংলাদেশের দর্শক, বাংলা সিনেমার দর্শক সেটি নিরাশ করবেন না এবং তিনি সেটি তুলে ফেলতে পারবেন না। শুধু আমার মনে হচ্ছে এই সিনেমা রেকর্ড করবে বরবাদ বাংলাদেশে। আর শাকিব খানের ঈদুল আজহায় আসছে সেই যে তুফানের জুটি, রায়হান রাফি, তারপরে চরকির আলফায় শাহরিয়ার শাকিল এবং শাকিব খান এবং রায়হান রাফি একটি ছবি দিয়ে তারা পোস্ট করেছেন। তাণ্ডব করতে আসছে রোজার ঈদে নয়, কুরবানি ঈদের মেগাস্টার শাকিব খান। সেখানে দেখতে পাবো আরেকটি লুকে নিশ্চয়ই আমরা শাকিব খান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে। এই যে মানুষের ভিতরে বদল, শাকিব খানকে দেখতে পেতাম এক সময় তার বছরে প্রায় 15-20টা সিনেমা রিলিজ হতো, এখন গুনে 2টি সিনেমা রিলিজ হয় তার প্রতিটা বছরে, কিংবা 3টি বড়জোর। শাকিব খান নিজেকে এই যে বদল, সেটি একটি অসাধারণ ব্যাপার। এবং যে সমস্ত দর্শক তাকে একসময় পছন্দ করতো না, তারাও কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সে যে সমস্ত দর্শক যায়, তারা শাকিব খানের সিনেমা দেখতো না। প্রিয়তমার পর থেকে আস্তে আস্তে কিন্তু সেই ধারা চেঞ্জ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আপার লেভেলের দর্শক যারা আছে, একটু বদ্ধ শ্রেণীর দর্শক, যারা একটি অন্য ঘরানার সিনেমা দেখতে পছন্দ করেন, তারাও কিন্তু এখন মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে সিনেমাপ্লেক্সগুলোতে যাচ্ছে, মাল্টিপ্লেক্সগুলোতে যাচ্ছে। যে কারণে শাকিব খানের সিনেমার শো একসময় মাল্টিপ্লেক্সে পেত না, এখন কিন্তু সর্বোচ্চ শো পায়। সেখানে যদি হলিউড এবং বলিউডের সিনেমা থাকে, তাও মেগাস্টার শাকিব খান রাজত্ব করছে। এই যে বরবাদে শাকিব খানের যে নতুন লুক দেখতে পেলেন, পুরো সিনেমা দেখার জন্য আমার মতো হয়তো আপনারাও অপেক্ষা করছেন। সেই অপেক্ষার অবসান হবে আর মাত্র কিছুদিন। এই রোজার ঈদেই রিলিজ হবে বরবাদ, তখন আমরা দেখতে পাবো। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।